নমস্কার, সব কীরকম আছেন? ভালো আছেন? দেখুন, আমরা যে ফেসবুক আইডিতে আমরা কাজ করছি, তো আমাদের গল্পটা কীরকম জানেন তো? শুনুন, আমরা এই যে ফেসবুক আইডিতে কাজ করছি, ভগবান এমনি হয়ে ওঠে না যে কোনো কাজে। তো আপনাদের একটা শিল্পীর গল্প বলি। যে একটা শিল্পী, সে বিভিন্ন রকম জিনিসকে তৈরি করে, বিভিন্ন রকম জিনিসকে তৈরি করে। তো কী জিনিস? যে কোনো জিনিসকে, সে শিল্পী তো, যে কোনো জিনিসকে তৈরি করে খুব সুন্দর হয়। তা সেরকমই আমরা যে ফেসবুকে কাজ করছি, শিল্পীর গল্পটা হচ্ছে, যে কোনো ধরুন সে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা বাগান পড়েছে, সেই বাগান দিয়ে যাচ্ছে, তো একটা পাথরকে, একটা বড় পাথর দেখতে পেয়েছে। তখন বলছে যে, পাথরটা বলছে শিল্পী ভাইকে যে, ও শিল্পী ভাই, তুমি আমাকে এখান থেকে তুললে কেন? না, বলছে চল না, তোকে ভগবানের রূপ দেবো। না, কিভাবে? না, তোকে ছেনি হাতুড়ি মেরে তোকে ভগবানের রূপ দেবো। বলছে তাহলে তো আমাকে প্রচুর লাগবে। বলছি তা তো একটু লাগবে, একটু কষ্ট সহ্য করতে হবে। বলছে না বাবা, আমি যাব না। তা শিল্পী ভাই পাথরটাকে তুলে তাকে ভগবানের রূপ দেওয়ার জন্য নিয়ে, মানে তুললো। সে বলে যে আমাকে লাগবে বলে, আমার যন্ত্রণা লাগবে বলে আমি যাব না বলে, যেখান থেকে তুলেছিল সেখানেই পাথরটাকে বসিয়ে দিল। তারপরে শিল্পী ভাই যে একটা ওকে ভগবানের রূপ দেবো, ও আমার সঙ্গে গেল না, ঠিক আছে চলো, যে যাবে না তাকে তো আমি আর নিয়ে যাব না, ঠিক আছে বলে শিল্পী ভাই ওখানেই ওকে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে চলে গেল। শিল্পী ভাইয়ের মনটা কষ্ট হলো। তখন শিল্পী ভাই বলছে, মানুষের উপকার করতে গেলে যে মানুষ যে এরম করে, তাহলে কিন্তু সে কোনো দিন সেই উপকার পাবে না। তখন শিল্পী ভাই মন খারাপ করে চলে গেল। ফের কিছু দশ 10 থেকে 12 বছর পরে ফের সেই পথ দিয়েই যাচ্ছে। ধরো এখান থেকে 100 ফুট কি 50 ফুট তফাতে আবার একটা পাথরকে দেখতে পেয়ে, সেই জঙ্গলে, যেই জঙ্গলে আগের পাথরকে তুলেছিল, সে বলল আমার কষ্ট হবে, লাগবে, আমি আমি এত সহ্য করব না, তাকে সেখানে রেখে দিল। আবার সেই 50 ফুট আগের থেকে আবার একটা ওই ধরনের পাথর পেয়েছে। তখন পাথরটাকে তুলেছে শিল্পী ভাই, বলছে যে ও শিল্পী ভাই, তুমি আমাকে এখান থেকে তুলছো কেন? বলছে চল না, তোকে ভগবানের রূপ দেবো। না, কীভাবে? ছেনি হাতুড়ি মেরে তোকে ভগবানের রূপ দেবো। বলছে তো আমার তাহলে প্রচুর লাগবে। বুঝেছ, তা লাগবে, একটু কষ্ট হবে, ঠিক কথা, কিন্তু তুই ভগবানের রূপ পাবি। তা বলে তাকে নিয়ে গেছে, ছেনি হাতুড়ি মেরে নিয়ে গেছে, নিয়ে ছেনি হাতুড়ি মেরে তাকে ভগবানের রূপ দিয়েছে। এবারে দ এবারে শিল্পী ভাই কী করছে, সেই ভোরবেলা সেই জঙ্গলের মধ্যে যেই জায়গাতে তুলেছিল সেই জায়গায় ফের রেখে দিয়েছে শিল্পী ভাই। তা রেখে দিতে সব জঙ্গলের মধ্যে সব পায়খানা পেচ্ছাপ করতে আসে। তখন বলছে, ওই ভোরবেলা সব লোক উঠে বলছে, ও গো এখানে ভগবান উঠেছে, এখানে ভগবান উঠেছে। না, কি? দেখো এখানে ভগবান উঠেছে। সেই শিল্পী ভাই সেই পাথরটাকে ওখানে বসিয়ে দিয়েছে। তখন সেখানের মানুষ, সেই পাড়ার মানুষ যত সব জঙ্গলে এসে বলছে এখানে ভগবান উঠেছে, ভগবান উঠেছে। না, কীভাবে? এই দেখুন। তখন বলে দুধ, তুলসী পাতা, ধুনো, ধূপ, নারকোল সব নিয়ে তাকে পুজো করছে। তা পুজো করে সব, মানে সারা গ্রামটা ওখানে সব পুজো দিতে আসছে, বলছে এখানে ভগবান উঠেছে। তখন এবারে এদের দুজনের কথা হচ্ছে,
দু পাথরে। বলছে যে আমাকে মারিয়ে তোকে পুজো করছে। বলছে ওরে বোকা, তোরও গোত্র যা আমারও গোত্র তাই, তোরও নাম যা আমারও নাম তাই। তখন বলছে আমাকে মারিয়ে তোকে পুজো করছে। বলছে ওরে বোকা, তোকে আজ দিকে 10-12 বছর আগে তোকে তুলেছিল, তুই বললি যে আমাকে প্রচুর লাগবে, আমি সহ্য করব না, সেই জন্যই শিল্পী ভাই ওখানে রেখে দিয়েছে। তা সেই জন্যে আমি খুব কষ্ট করেছি, আমার ছেনি হাতুড়ি মেরে আমাকে ভগবানের রূপ দিয়েছে। এই কারণেই আমি সহ্য করেছি বলেই আমাকে সবাই ভগবান বলে মানে। তা সেই জন্যই বলি, যে কোনো কাজ করতে গেলে নয় অনেক জ্বালা যন্ত্রণা থাকবে, ঠিক কথা, কিন্তু সহ্য করতে হবে। সহ্য যে মানুষ করে সেই জ্ঞানার হয়, সেই সফলতা হাত পায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ভিডিওটা ভালো হয় লাইক শেয়ার কমেন্ট সকলে করবেন। আমার সঙ্গে ফোনে কথা বলবেন 9881707745। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো হলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।